তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে ৩,৯৬০ জন। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। মেল ফিমেল সাব ইন্সপেক্টর পদেই তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করছে কেন্দ্র সরকার। ঠিক আছে, এখানে কোন কোন ফোর্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তোমরা দেখো বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। যারা যারা সাব ইন্সপেক্টরে আবেদন করতে চাও সিপিইউর ক্ষেত্রে, তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, বাংলায় ফুল ডিটেলসে তোমাদের কিন্তু আমরা ইনফরমেশন দিয়ে দেবো। তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে তোমাদের এই পদটি বেরিয়ে থাকে। তোমাদের কিন্তু পদটি বেরিয়েছে 10 আগস্ট 2022 সাল। তো এই নোটিশটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা অ্যাড হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপে এই অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিশ, সেই নোটিশটি অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। তো চলো বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক। অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়ে গেছে, আবেদন অলরেডি স্টার্ট। তোমাদের কিন্তু আবেদন চলবে কিন্তু 30 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, 30 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদনযোগ্য। তোমরা যদি ডাব্লিউপি সাব ইন্সপেক্টর যদি চাকরি করতে চাও, অনেকে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের জন্য খাটো, তার থেকে এই পদটা অনেক ভালো। ঠিক আছে, অনেক সম্মানীয় চাকরি। ঠিক আছে, তো ডাব্লিউপি সাব ইন্সপেক্টর যেটা রয়েছে তার থেকে অনেক অনেক সম্মানীয় চাকরি এটা। ঠিক আছে, তোমাদের ফার্স্ট হলো বলে দিই, 10/8/2022 থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে 30/8/2022 পর্যন্ত। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমরা জানো একটু বেশি সম্মানীয় হয়, আর ফোর্সের তো বেশি, তোমরা জানো সেটা সবাই। কী কারণে সম্মানীয় হয় সবাই সেটা জানো, তোমাদের বোঝানোর কোনো দরকার নেই। ঠিক আছে, লাস্ট ডেট তোমরা কিন্তু 30/8/2022 পর্যন্তই তোমরা লাস্ট ডেট পেমেন্ট সম্পূর্ণগুলো করতে পারবে। ঠিক আছে, অনলাইন ফি পেমেন্ট 31/8/2022 পর্যন্ত রয়েছে। তোমাদের 10/8/2022 থেকে অলরেডি শুরু, 30/8/2022 পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন চলবে। ঠিক আছে, তোমাদের কম্পিউটার বেস শিডিউল যেটা সিবিটি টেস্ট, সেটা কিন্তু নভেম্বর 2022 কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে কিন্তু যে এডিট উইন্ডো বা কারেকশনাল করার জন্য কিন্তু ফর্মটি কিন্তু খোলা হবে 1/9/2022 থেকে। ঠিক আছে, তো চলবে কিছুদিন তোমাদের ফর্মটি ঠিকঠাক করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর জিডি সিএপিএফ পে লেভেল অনুযায়ী বেতন কিন্তু তোমাদের অনেক রয়েছে। তোমাদের যদি এমনি ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের সাথে তুলনা করি, তার থেকে অনেক বেতন বেশি। ঠিক আছে, তো সেটা মাথায় রাখবে। মেল ফিমেল সবার ক্ষেত্রেই সমান বেতন, তো একই পদ, তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো একই হবে। তো এখানে তোমাদের যেটা তোমাদের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। তো এই ক্ষেত্রে তোমরা স্টার্টিং প্রাইস তোমরা ধরে রাখো 50,000-এর কাছাকাছি পেয়ে যাবে বেতন। ঠিক আছে, 45,000 প্লাস তোমাদের কিন্তু স্যালারি, ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে। এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ, মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ এইভাবে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে। মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটি দেখে নাও। তারপর তোমাদের এটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটি। ঠিক আছে, তারপর তোমাদের চলে আসছে সিএপিএফসের ক্ষেত্রে, যেটা জিডি সাব ইন্সপেক্টর জিডির ক্ষেত্রে যে পদটা রয়েছে। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, তো বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আইটিবি ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ, এসএসবি সশস্ত্র সীমা বল। ঠিক আছে, তো এই পদগুলোতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি বিএসএফে যাও, বিএসএফের ভ্যাকেন্সি ওয়াইজ তোমরা দেখে নেবে। আমরা নোটিশটি দিয়ে দিচ্ছি তোমাদের টেলিগ্রাম গ্রুপে, সবাই যুক্ত হয়ে যাও। সেখান থেকে কিন্তু সবাই যুক্ত হয়ে যেতে পারো, এই নোটিশটি পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, তো তোমাদের এখানে যে বয়স কী কী রয়েছে, ফার্স্ট অল তোমাদের ইন্ডিয়ান হতে হবে, অবশ্যই এটা সবাই জানো। এজ লিমিট 01/01/2022 থেকে তোমাদের 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তার সাথে তোমাদের কিন্তু এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। ওবিসিরা 28 বছর, এসসি এসটিরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তারপর আমরা যদি নিচে আসি, এর সিলেকশন প্রসেস কী কী রয়েছে সেটা আমরা তোমাদের জানাবো। ঠিক আছে, বা সিলেবাস কী কী রয়েছে তোমরা তো সবাই জানোই। তো তোমাদের 100 টাকা আবেদন ফি লাগবে ছেলেদের ক্ষেত্রে, ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি নেই, আর এসসি এসটির ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পরীক্ষা হবে, সিবিটি টেস্ট যেটা রয়েছে। ঠিক আছে, কলকাতায় তোমাদের রয়েছে কিন্তু কলকাতা। ঠিক আছে, সেন্টার রয়েছে, কোনো মানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট অল পেপার 1 পার্ট 1-এর যে পেপার, সেটা তো তোমাদের 2 ঘন্টা পরীক্ষার সময়সীমা থাকবে। প্রথমে মানে রিজনিংয়ের ক্ষেত্রে 50টা রিজনিং থাকবে, 50 নম্বর। জেনারেল নলেজ 50টা প্রশ্ন 50 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50টা প্রশ্ন 50 নম্বর, আর ইংলিশের ক্ষেত্রে 50টা প্রশ্ন 50 নম্বর। ঠিক আছে, পেপার 2 এর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরই তোমাদের থাকবে, যেটা 200 নম্বরের হয়ে থাকবে, 2 ঘন্টার সময়সীমা। ঠিক আছে, তো এই তোমাদের সিলেবাস রয়েছে। এখানে এনসিসি যদি কারো সার্টিফিকেট থেকে থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু নম্বর পাবে। ঠিক আছে, নম্বর আছে এনসিসি সার্টিফিকেটের ক্ষেত্রে, তো এটা ভালো করেছে, অনেকে এনসিসি করে। তো তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে কী কী কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের আসবে। ঠিক আছে, এটা একটা ভালো দিক। আর তোমাদের এখানে তোমাদের উচ্চতা কিন্তু 170 সেন্টিমিটার লাগবে ছেলেদের ক্ষেত্রে,
গোর্খা গাড়োয়ালি তাদের ক্ষেত্রে 165, এসটিদের ক্ষেত্রে 162.5। বুকের ছাতি 80 থেকে 85 সেমি ফোলাতে হবে এসটিদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 77 থেকে 82 সেমি। এবার মেয়েদের ক্ষেত্রে তোমাদের 157 সেন্টিমিটার, ঠিক আছে। আর গোর্খা গাড়োয়ালি যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 155, আর এসটিদের ক্ষেত্রে 154 সেন্টিমিটার, ঠিক আছে। ওয়েট অনুযায়ী, হাইট অনুযায়ী, যে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট যে লাগে স্বাভাবিক সেটা ওয়েট হলেই হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের প্রথমে দেখে নাও এখানে কী কী ফিজিক্যাল রয়েছে। ফিজিক্যালি এটা তোমরা জানো, এটা যেহেতু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, তো এটা সেই ক্ষেত্রে একটু টাফ লেভেলের হয়, সেটা সবাই স্বাভাবিক জানে, ডাব্লিউবি কনস্টেবলের মতো না, ঠিক আছে। ফার্স্ট অফ অল বলে দিই, 100 মিটার রেস 16 সেকেন্ডে করতে হবে। 100 মিটার দৌড় 16 সেকেন্ডে ছেলেদের ক্ষেত্রে, 1600 মিটার রান 6.5 মিনিট, লং জাম্প 3.65 মিটার ইন 3 চান্স, 3টা করে চান্স পাবে। হাই জাম্পের ক্ষেত্রে 1.2 মিটার 3 চান্স। শর্ট পটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা তোমাদের বল কিন্তু ছুটতে হবে, ঠিক আছে, 4.5 মিটার, 3টা কিন্তু সুযোগ পাবে তোমরা, ঠিক আছে। তারপর মেয়েদের ক্ষেত্রে শর্টপাট নাই, বাদবাকি সম্পূর্ণগুলো রয়েছে। 100 মিটার রান 18 সেকেন্ড, 800 মিটার রান 4 মিনিট, লং জাম্প 2.7 মিটার, ঠিক আছে, হাই জাম্প 0.9 মিটার, 3টা করে সুযোগ পাবে কিন্তু সেগুলোতে, ঠিক আছে। শুধু দৌড় বাদ দিয়ে বাদবাকিগুলোতে সবগুলোতে 3টা করে সুযোগ তোমরা কিন্তু পেয়ে যাবে। আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি। মেডিকেল একটু হবে, মেডিকেলটা একটু হার্ড লেভেলেরই হয়, ঠিক আছে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর বার্দিটাও পাবে সেই রকমই, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু হার্ড লেভেলের হয় মেডিকেল, ঠিক আছে। তো মেডিকেলে কোনো ব্যাপার নেই, যারা মেডিকেলে ফিট রয়েছে নিজেরাই বুঝতে পারবে, কোনো রকম সমস্যা না থাকলে তুমি এমনি ফিট হয়ে যাবে, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তোমাদের এখানে সম্পূর্ণ ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, যেগুলো তোমাদের আমি পড়িয়ে শুনিয়ে দিলাম প্রথমে, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সংশয় থেকে থাকে তো কোনো রকম দ্বিধাবোধ না করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো খুবই ভালো চাকরি, আমি র্যাঙ্ক 1-এর মধ্যেই রাখতে চাই, ঠিক আছে। র্যাঙ্ক 1 থেকে 2-এর মধ্যে 1 থেকে 2 নম্বরের মধ্যে চাকরিটি পড়বে, তো খুব ভালো চাকরি, সবাই চেষ্টা করো, আশা করি সবাই সাফল্য পাবে, ঠিক আছে। এ বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।